নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। উপস্থিত আছেন আমার অনেক মা বোনেরা। আমি সর্বপ্রথম আজকে অক্ষয় তৃতীয়ার পুণ্য লগনে সবাইকে তাদের আমার প্রণাম ও সালাম জানাই, জয় জোহার জানাই। আমার বয়োজ্যেষ্ঠ প্রবীণ নবীন, আমার ছাত্র যৌবন, শ্রমিক কৃষক সবাইকে আমার প্রণাম, আমার সালাম, আমার জোহার, আমার অভিনন্দন জানাচ্ছি। এই গরমের মধ্যে যারা রৌদ্রে দাঁড়িয়ে আছেন, ভাই একটু এদিকে এগিয়ে আসুন, ছাওয়ার দিকে। প্রচণ্ড গরম, যেন লু বইছে, তার মধ্যেই আপনারা আসতে পেরেছেন। এটাই আপনাদের পাগুলোকে আমি প্রণাম জানাই। মাথাগুলোকে রক্ষা করবেন। যার কাছে একটা গেঞ্জি আছে মাথায় চাপা দিন, যে গেঞ্জি পরে আছেন। যার কাছে একটা টুপি আছে মাথায় ঢাকা দিন। যার কাছে একটা ওড়না আছে, রৌদ্রে আছেন, মাথায় চাপা দিন। যার কাছে একটা গামছা আছে মাথায় চাপা দিন। খুব গরম। আমার মনে হয় এই জায়গাটায় কিছু ঢুকিয়ে দাও। তার কারণ হচ্ছে ওই জায়গাটায়, হ্যাঁ, তার কারণ হচ্ছে কিছু লোক অন্তত রোদ্দুর থেকে মুক্তি পাক। আমি সাংবাদিক বন্ধুদের ও পরিবারদের সকলকে আমার অনেক অনেক অক্ষয় তৃতীয়ার অনেক অনেক মাঙ্গলিক শুভকামনা আপনাদের পরিবারের জন্যও কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আদিবাসী ভাই বোনেরাও অনেক কষ্ট করে এসছেন, জয় জোহার আপনাদের সকলকে। ওরা আমার সাথে সবসময় থাকে, সব জায়গাতেই থাকে। আমি ওরে ভাঙিস না রে, আস্তে আস্তে, তোদের মাথাগুলো বাঁচাবার জন্য। বসো বসো। আচ্ছা, দাঁড়িয়ে থাকলেও থাকো, ঠেলাঠেলি করবে না। নো ঠেলাঠেলি, অনলি কোলাকুলি, নো ঠেলাঠেলি। কীর্তি আজাদ আমাদের প্রিয় সাংসদ এবং সবসময় দলের সাথে একনিষ্ঠ একজন কর্মী, আর নীতিশ কুমারকেই সরিয়ে দিল। বিজেপি এইরকমই একটা দল। কেউ কেউ আপনাদের মধ্যে মনে রাখবেন, বিজেপি যেমন হিন্দু সম্প্রদায়ের মধ্যে হিন্দু মুসলমান করে, মিথ্যে ধর্ম প্রচার করে, বক ধার্মিক। ওরা হিন্দু ধর্মের মানেই জানে না। হিন্দু ধর্ম হচ্ছে ইউনিভার্সাল, যার মানে হচ্ছে মানবিকতা, মনুষ্যত্ব, মানুষকে ভালোবাসা। আর হযরত মুহাম্মদের যে ধর্ম, সেটাও মনে রাখবেন। গান্ধীজি একটা গানের মাধ্যমে বলেছিলেন, ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। সবাইকে ভালোবাসা, সবার শুভবুদ্ধি উদয় হোক। দেখুন, একটা নির্বাচনে অনেকেই টিকিট চাইতে পারে। আস্তে আস্তে, আমার গলার অবস্থা খারাপ, আমি 1 মাস ধরে করছি। আমি আপনাদের বলি, একটা নির্বাচনে 10 জন একটা দলের হয়ে টিকিট চাইতেই পারে, কিন্তু দল ঠিক করে কাকে টিকিট দেবে আর কাকে টিকিট দেবে না। এমপি তো একজন হয়, এমএলএ তো একজন হয়, জেলা পরিষদ তো একজন হয়, পঞ্চায়েত সমিতি তো একজন হয়, গ্রাম সভা তো একজন হয়, মিউনিসিপ্যালিটি তো একজন হয়। কেউ চাইতেই পারে, চাইতে পারাটা কোনো অপরাধ নয়। আরে ভাই, তোমরা আমাকে কথা বলতে দেবে না, আমি চলে যাব। একে তো গরম, তারপরে আবার মাথা গরম। ঢোকালাম
তার মধ্যে আবার আমি আপনাদের যেটা বলি যে যে কেউ টিকিট চাইতে পারে, কিন্তু ফাইনালি যে টিকিট পায় সেই কিন্তু দলের প্রার্থী, অন্য কেউ নয়। জোড়া ফুল চিহ্নটা যে পায় সে আমার প্রার্থী, তৃণমূলের প্রার্থী। আমাকে যদি আপনারা ভালোবাসেন, যদি আমাদের সরকার চান, যদি অধিকার রক্ষা করতে চান, যদি দলে থাকতে হয় তৃণমূলের হয়ে নামো আর বিজেপিকে টাকা দেয়া বন্ধ করো। আর যদি দলে না থাকতে চাও কোনো অসুবিধে নয়, বিজেপি করলে আর আমার মিটিংয়েও তুমি আসোনি, তোমাকে আমি তাড়িয়ে দেবো। তুমি যে কোনো দল করতে পারো, যে কোনো দল করতে পারে, আমার কোনো আপত্তি নেই। প্রত্যেকের অধিকার আছে যে কোনো দল করার, কিন্তু বিজেপির সাথে যাদের সম্পর্ক তাদের আমি আমাদের দলে রাখবো না। এত অত্যাচার বিজেপি, এত অনাচার, এত দুরাচার, লজ্জা করে না? তোমার কমিউনিটির যখন ভোট কেটেছিল কোথায় ছিলে? মানুষের যখন লক্ষ লক্ষ ভোট বাদ দিয়েছিলে কোথায় ছিলে? আমাদের ছেলেমেয়েরা লড়াই করেছে। আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে 32 লক্ষ লোকের নাম ভোটার লিস্টে তুলেছি। বাদ বাকিটাও আগামী দিন সুযোগ পেলেই ট্রিবিউনালে আজ নয় কাল উঠবে। তৃণমূল থাকলে মনে রাখবেন, এই যে প্রধানমন্ত্রী কাল জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, কেন? মুখটা পুড়ে গেছে, পরশুদিন হেরে গেছে লোকসভায়। এখন কেঁদে কেঁদে ফেস সেভিং করছে, বলছে মহিলা ভোটে ভোট দিল না। আমি বলি এত মিথ্যাবাদীর দল। একটা গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার হয়ে আপনি দূরদর্শন, সরকারি যন্ত্র মেশিন, সরকারি মেশিনারিকে মিসইউজ করে রাজনৈতিক অপপ্রচার করছেন। আমি চ্যালেঞ্জ করছি, 2023 সালে 25 সেপ্টেম্বর মহিলা বিল পাস হয়েছিল এবং 450-এর বেশি ভোট পড়েছিল। আমরা সবাই সমর্থন করেছিলাম। কোথায় গেল বিলটা? কোথায় গেল মহিলা বিলটা? কেন সেটা আপনারা প্রকাশ করলেন না, নোটিফিকেশন করলেন না? যদি মহিলাদের প্রতি একটুও ভালোবাসা থাকতো। আসলে কি ছিল পরশু দিনের গেম প্ল্যান? সামনে মহিলা আবার নতুন করে, আর পেছনে ময়লাটা ধরে ফেলেছিলাম আমরা। বিলে মহিলা রিজার্ভেশন কতটুকু ছিল? 800 সবার বাড়ি বাড়ি পৌঁছে দেবো। 1 কোটি লোকের বাড়ি পৌঁছেছে। অনেক কাজ হয়েছে, আরো কিছু বাকি আছে। এলাকায় এলাকায় নিশ্চয়ই করে দেবো। সিদ্দিকুল্লাহকে আপনারা জেতান আর মঙ্গলকোটে অপূর্বকে জেতান। সিদ্দিকুল্লাহর অপূর্ব আমার পাশে এসো, একদিকে তুমি একদিকে তুমি, দুজন। রাসবিহারী মেমারি রাসবিহারী আছে, দেখুন 1 2 3 4 জোড়া ফুলে জেতবার। আর 1 2 3 4 4 তারিখে কাউন্টিং আছে, বিজেপির হবে হার। জোড়া ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন। আমি বিজেপিকে বলি, যতই করো হামলা, এবার হবে বদলা, গণতন্ত্রের বদলা। একটা করে ভোট দেবেন আর শপথ নেবেন আর গেঁথে দেবেন ভোটটা তৃণমূল জোড়া ফুলকে দিয়ে, যাতে এনআরসি করতে না হয়, ডিটেনশন করতে না হয়, ডিলিমিটেশন করতে না হয়, আপনার অস্তিত্ব চলে না যায়, আপনাদের ঠিকানা না চলে যায়, আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ না চলে যায়, সম্পত্তি না চলে যায়। সেই 12 বছরে 24 কোটি হয়, একজনকেও দিয়েছেন?
একজনকেও দিয়েছেন, 15 লাখ টাকা ফেরত আনবেন বলেছিলেন, একটাও এনেছেন? উপরন্ত কি করেছেন? নোটবন্দি, আধার বন্দি, ভোটবন্দি, দুরাচারী, ভোটকাটারি, ভ্রষ্টাচারী বিজেপি, স্বৈরাচারী, এদের বিরুদ্ধে জোট বাঁধুন আর তৈরি হন। মনে রাখবেন, যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা তৃণমূল জিতবে বাংলা, যতই করো হামলা টাকা দাও ফর্ম। যখন সৌদি আরবিয়ায় যাও, সম্রাটের সাথে গলাগলি করো, তখন মনে হয় না উনি হিন্দু না উনি মুসলমান। যখন দুবাই যাও, এক পাতে বসে খাও, তখন মনে হয় না উনি হিন্দু না মুসলমান। আর হিন্দুস্তানটাকে ভাগ করার চেষ্টা, বাংলাটাকে ভাগ করার চেষ্টা। এখানে এসে হিন্দু মুসলমান, আমি মনে করি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই আমরা এক। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত শখ। কে লিখেছিলেন বলুন তো, দেখি কেউ বলতে পারে কিনা? নজরুল ইসলাম। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, কে লিখেছিলেন? কে লিখেছিলেন গানটা? বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, কে লিখেছিলেন? আরে মা বোনেরা বলুন না। রবীন্দ্রনাথ ঠাকুর। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, কে লিখেছিলেন? দ্বিজেন্দ্রলাল রায়। এবার বলুন, জয় হিন্দ স্লোগান কার? নেতাজি সুভাষচন্দ্র বোস। বন্দে মাতরম স্লোগানটা কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমদা নয়। তাই বলি, এবার যদি হয় হামলা, তৃণমূল জিত। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ইভিএম মেশিনের ব্যাপারে আমি সব জায়গায় বলেছি, আপনারা জেনে নিন ভালো করে। প্রত্যেকটা মিটিংয়ে একই কথা বলতে আমার ভালো লাগে না। ইভিএম মেশিন খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে। ওরা কিন্তু ইভিএম মেশিনে রিগিং করার চেষ্টা করবে, খারাপ হলে ভোট করতে দেবেন না, নতুন নিয়ে আসবেন। যখন ইভিএম মেশিন কাউন্টিং হবে, শেষটা পর্যন্ত কাউন্টিং হবে। এবং ভিভিপ্যাট শুদ্ধ, সব পার্টির এতে ভোট দিয়ে দেখতে হবে যে ভোটটা ঠিক জায়গায় পড়ছে কিনা। আর কাউন্টিং এই 10 দিন যারা পাহারা দেবে, কোনো গদ্দারকে রাখবেন না। যারা টাকা খাবে বা যাদের সাথে পানীয় এনে মিশিয়ে দিলেও একটু কিছু খাওয়াবে, আপনারাও একটু বিশ্বাস রাখবেন, আপনাদেরও ভবিষ্যতের জন্য, আপনাদের পরিবার পরিজনের জন্য। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ভালো থাকবেন, দেখা হবে। মা মাটি মানুষ জিন্দাবাদ, মা মাটি মানুষ ধন্যবাদ।